বন্ধুরা, এসেছি একটা গার্ডেনে। গার্ডেনটা কোনো সরকারি গার্ডেন নয়, একটা দাদার গার্ডেন। তিনি এইসব বানিয়েছেন। দেখুন, এই হচ্ছে গার্ডেনের গাছ। গাছগুলো সবই ইনডোরের। কত দামি আর কতটা সুন্দর গাছগুলো একবার দেখবেন। এগুলো হচ্ছে ইনডোর গাছ। এই গাছ কিছু কিছু আমার বাড়িতে আছে। এটা ইনডোর বলে এই ধরনের সিস্টেম করে এটাকে ছাউনি দেওয়া হয়েছে। এগুলো যেহেতু এগুলোকে তো বাইরে রাখা যায় না, আমার ছাদ বাগানেও আপনারা এই ধরনের গাছ দেখেছেন কিছু কিছু, যেগুলোকে আমরা ছাওয়ার মধ্যে রেখেছি, ছাদে নেই। তো এই হলো সেই ইনডোরের গাছ। কত সুন্দর দেখতে গাছগুলো, কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে গাছগুলোকে রাখা হয়েছে। আর এই শেডটা বানানো হয়েছে, এই শেডটাকে কিন্তু ভালো করে বানাতে হয়, জানেন তো। আমার বাড়িতে দেখেছেন কয়েকটা এরকম শেড বানানো হয়েছে, তবে এটা পার্মানেন্টলি সুন্দর করে একটা শেড বানানো হয়েছে। ভীষণই ঠান্ডা ছাওয়ার মধ্যে এই গাছ যদি না রাখা হয়, তাহলে এই গাছগুলোকে বাঁচানো সম্ভব হয় না। ভীষণ সুখী এই গাছগুলো। বাইরের গাছগুলো দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুল হয়েছে। দেখুন কি মিষ্টি কালার, অসাধারণ লাগছে ফুলগুলো। এটা কিন্তু পুরোটাই একটা গার্ডেন। গার্ডেনের মধ্যে এরকম একটা ছোট্ট বাংলো করে রাখা আছে। পুরোটা বাগান, বাগানের মাঝখানে এরকম একটা বাংলো ঘর করা আছে। এখানে এসে থাকা, গাছের রক্ষণাবেক্ষণ করা, সব লোক আছে, গাছের কাজ করেন। আমি আপনাদের পুরোটা এটা ঘুরিয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই বাগানটাকে তৈরি করা হয়েছে। এবং প্রচণ্ড পরিমাণে অর্থ ব্যয় না করলে এই ধরনের বাগান করা সম্ভব নয়। তো আমরা তো পুরোটা ছাদ বাগানের ওপর করি, তাই আমাদের অল্প সামর্থ্যের মধ্যে দিয়ে আমরা কিন্তু চেষ্টা করি একটু বাগান করে রাখার মতো। কত সুন্দর দেখুন এই গাছটা। গাছটা দেখুন কি অপূর্ব লাগছে না? অপূর্ব জায়গাটা, একদম ঠান্ডা পরিবেশ যাকে বলা হয়। এদিকটা সব ওই ঘরের যারা, এই গাছের যারা সব দেখাশোনা করে, সেই সমস্ত লোকেদের এইখানে থাকার ব্যবস্থা করে দেয়া আছে। আর দাদা নিজের, এটা হচ্ছে ফার্ম হাউস। এদিকে দেখুন, আর এটা হচ্ছে পুকুর। এই পুকুরের জল নিয়েই সমস্ত গাছেদের দেওয়া হয়। আমার তো ছাদ বাগানে দেখেছেন জলের খুবই অভাব, তবুও আমরা যতটা পারি চেষ্টা করি জল দেওয়ার। এটা তো পুকুর, তো পুকুর থেকে জল নিয়ে গাছেদের দিলে বুঝতেই পারছেন এই গরমে যদি মনে হয় দুবার তিনবার গাছে জল দেওয়ার প্রয়োজন আছে। এই দেখুন এখানে কত পুঁই গাছ লাগিয়ে রেখে দিয়েছে, পুঁই শাকের গাছ। বন্ধুরা নিশ্চয়ই চেনেন। এখানে প্রচুর পরিমাণে জলের অভাব নেই, আর আমাদের ছাদ বাগানে প্রচুর জল দিতে হয়। সেখানে জল না দিলে সেইভাবে গাছ কিন্তু থাকে না। তো যতটা পারি আমরাও চেষ্টা করি। আর এটা তো পুকুর থেকে এখানে জল তুলে দেওয়া হয়, গাছেদের কোনো রকম জলের অভাব হয় না। দেখুন কত বড় একটা গাছ আছে এখানে। অবশ্যই করে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই যে গার্ডেন দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। এই গার্ডেনের যিনি মালিক, আপনাদেরকে সেই গার্ডেনের মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দেব। চলুন, গার্ডেনের যিনি মেন লোক, মালিক, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। বন্ধুরা, গার্ডেনের যিনি মালিক সেই দাদার সঙ্গে কথা বলিয়ে দেবো। দাদা বলুন, এটা কত বছরের আপনার এই গার্ডেনটা, আর কত দিন ধরে আপনি এই গার্ডেনের মানে পরিচালনা করে যাচ্ছেন? আপনার নামটা আগে বলবেন। নমস্কার, আমি কেপি মজুমদার। আমি গৌতমের বন্ধু। বৌদিও আমার খুব অত্যন্ত পুরো পরিচিত। আমার এটা শখে করা, অনেক দিন আগেই করা। আমি এই গাছপালার সঙ্গে যুক্ত আছি বিগত 30 বছর ধরে। আর এইটা নেওয়া হয়েছে 25 বছর। আমাদের গৌতমবাবু ছিল, গৌতমবাবুর সাথে আমরা, গৌতমবাবু, তপনবাবু, সলভের অনেকজনই ছিল। বৌদিও অনেকবার এসেছিলেন। তো কিছু শখ টকের জন্যই এটা করা। এটা নিজের শখ মেটানো হলো, বন্ধু বান্ধবরা আসে, একটু আড্ডা মারাও হয়। আচ্ছা, আপনি এই যে ইনডোরের গাছগুলো কালেক্ট করেন কি অনেক দূর থেকে? হ্যাঁ, ইনডোরের গাছগুলো সব এক্সোটিক আমাদের গাছ বেশিরভাগ। এগুলো এখানে খুব কস্টলি বলে এখানে অ্যাভেলেবেলটা খুব কম। এগুলো আমরা বাইরে থেকেই আনাই, আর বেশিরভাগই ব্যাংকক বা থাইল্যান্ড থেকে আনানো হয়। কিছু আমাকে সারা ভারতবর্ষ থেকেই সংগ্রহ করতে হয়।
এগুলো আচ্ছা। আমার অনেক দিনের, ওগুলো খুব শৌখিন গাছ, ওগুলো খুব সাধারণত এইসব জায়গায় পাওয়া যাবে না, সবার কাছে পাবেন না। আচ্ছা আচ্ছা। তো ওগুলো আমি পরে যখন যাব বৌদির কাছে, আমি একটা একটা করে সেই গাছের সঙ্গে পরিচয় করি। বাগানের নাম হচ্ছে আমি দিয়েছি তৃপ্তি ফার্ম হাউস। আচ্ছা, আমি ওখানে ওই এটা লাগানো আছে, প্লেট একটা বানানো আছে ওখানে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি ওই প্লেটটা দেখিয়েছি তৃপ্তি বন্ধুদের। ফার্ম হাউস। তো আমি বন্ধুদের দেখিয়ে দেব যে কিভাবে এই জায়গায় আসতে হয়। তো আমার ডেসক্রিপশান বক্সে আপনাদের সে লিংক দেওয়া থাকবে। যদি কখনো মনে হয় যে এই জায়গায় এসে ঘুরে যাবেন, বা আপনাদের কিছু কিছু মানুষের তো শখ থাকে যে ভিডিও বানিয়ে যাব, এই জায়গায় একটু ঘুরে যাব, তো আপনারা এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। তো কেমন লাগে আমার ভিডিও অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলের নতুন বন্ধুকে তো বলতে হবে না, সাবস্ক্রাইব অবশ্যই, ভিডিওতে লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে এই পর্যন্ত ভিডিও শেষ করছি। টাটা।